ওই দেয়াল থেকে 4 ফিট দূরত্বে এবং এই দেয়াল থেকে 4 ফিট দূরত্বে যদি আপনি ফ্যান হুকটা বসান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা ছাদ ঢালাইয়ের পূর্বে আপনার যে ফ্যানের যে হুকগুলো বসানো হয় সেটা বসানোর সঠিক পদ্ধতি কী এবং আপনার কতটুক দূরত্বে, দেয়াল থেকে কতটুক দূরত্বে একটা ফ্যান হুক বসালে আপনার ফ্যান হুকটা সঠিকভাবে বসানো হয় সেই সম্পর্কেই আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে চলেছি। তো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমাদের ছাদে কিন্তু পাইপ বসানো শেষ হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে ফ্যান হুকটা আপনি কোন জায়গায় বসাবেন। প্রথমে আসলে আপনার বুঝতে হবে যে দরজাটা কোন সাইডে এবং আপনার যে দুইটা জানালা হয় সেটা কোন সাইডে, সেটা অবশ্যই আগে বুঝতে হবে। তো এই যে আপনি রুম দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে লোড বিম দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু একটা রুম। তো এটা হচ্ছে রুমের মিডল পয়েন্ট, এটা হচ্ছে আপনার দরজা, এটা হচ্ছে দরজার মুখ। তো এই দরজার মুখ যেহেতু এই সাইডে, সেক্ষেত্রে আপনার ঠিক এমন জায়গায় একটি জানালা হবে এবং ঠিক এমন জায়গায় একটি জানালা হবে। তো বরাবরই কিন্তু আপনারা জানেন যে আপনার ফ্যান বা আপনার বেড যেটা হয়, বেডটা কিন্তু আপনার জানালার ধারে কিন্তু বসানো হয়। এখানে আমি যে ঘরটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সামনের সাইডে হচ্ছে, এটা হচ্ছে উত্তর দিক, এবং আমি যে দিক দাঁড়িয়ে ভিডিও করছি এটা হচ্ছে আপনার দক্ষিণ দিক। তো এখানে আপনার যে ঘরের যে পজিশন সেই হিসাবে কিন্তু খাট বা বেড যেটাই বলেন না কেন সেটা কিন্তু আপনার পূব পশ্চিম কিন্তু আপনার বসানো কোনো ওয়ে থাকছে না, কারণ হচ্ছে এই সাইডে আপনার দরজা রয়েছে। তো দরজার সামনে কিন্তু সরাসরি কিন্তু কেউ বেড বসায় না। তো এক্ষেত্রে কিন্তু বেডটা এই সাইডেই বসবে এবং উত্তর দক্ষিণে কিন্তু বেডটা বসবে। তো যেহেতু জানলা ওই ধারে, সেহেতু কিন্তু ওইদিকে আপনার বেডটা বসবে। তো প্রথমে আমরা বেডের মাপটা দেব। তো বেডটা আপনারা জানেন যে আপনার 6 ফিট থেকে 6 ফিট বা 7 ফিট হচ্ছে বেড হয়। তো এখানে যে মাপ দিচ্ছে দেখতেই পাচ্ছেন যে কত দূর আসে। তো ওই হচ্ছে আপনার দেয়াল। তো দেয়াল থেকে আপনার 7 ফিট আসে এই পর্যন্ত, ঠিক আছে, 7 ফিট এই পর্যন্ত আসে। এবং আড়টা যদি আমরা মাপ দিই, আপনার বেডের যে আড় সেটা হচ্ছে আপনার 6 ফিট থাকে। তো আমরা দেয়াল থেকে 6 ফিট দেব এবং এখানে দেখব যে মাপ কত দূর আসছে। তো ঠিক এমন জায়গায় মাপ আসছে। তো এখন আমরা বেডের থেকে আপনার যে দেয়াল থেকে কিন্তু বেড জানেন যে 5 থেকে 6 ইঞ্চি কিন্তু একটু গ্যাপ রাখতে হয় বা ছেড়ে দিয়ে কিন্তু আপনার বসাতে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু আরও একটু সরিয়ে দেবো এদিকে। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা ফ্যান হুকটা কোথায় বসাবো। তো অনেকেই কিন্তু আপনার ফ্যান হুকটা ঘরের মিডিলে বসায় দেয় এবং পরবর্তীতে কিন্তু যখন আপনার বেডে বাতাস পায় না তখন কিন্তু মিস্ত্রিদের দোষে যে আসলে বেডে আমি বাতাস পাচ্ছি না কেন। একটা ফ্যান হুক বসানোর জন্য আসলে দূরত্ব, দেয়াল থেকে দেয়ালের দূরত্ব কতটুকু সেটাই আপনাদেরকে দেখাবো। যেহেতু একটা খাটের আপনার আড় থাকে হচ্ছে আপনার 6 ফিট, তো সেক্ষেত্রে কিন্তু মিডিল করলে আপনার 3 ফিট আসে, অর্থাৎ দেয়াল থেকে 3.5 ফিট, সর্বনিম্ন 3.5 ফিট এবং সর্বোচ্চ কিন্তু আপনি চাইলে 4.5 ফিট করতে পারবেন। এর ভিতরে কিন্তু আপনাকে ফ্যান হুকটা বসাতে হবে, অর্থাৎ 4.5 থেকে 3.5 ফিট এর ভেতরে কিন্তু আপনাকে ফ্যান হুকটা বসাতে হবে। তো সব থেকে পারফেক্ট হয় আপনি যদি 4 ফিট বাই 4 ফিট, অর্থাৎ এই দিক থেকে 4 ফিট এবং ওই দিক থেকে 4 ফিট, অর্থাৎ ওই দেয়াল থেকে 4 ফিট দূরত্বে এবং এই দেয়াল থেকে 4 ফিট দূরত্বে যদি আপনি ফ্যান হুকটা বসান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানের হুকটা কিন্তু প্রায় বেডের আপনার মিডিল বরাবরই বসবে। এবং সেক্ষেত্রে আপনাকে দেখিয়ে দিই, দেখেন এখানে কিন্তু আমরা ফ্যান হুকটা আপনার 4 ফিট দূরত্বে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে 4 ফিট এবং ওই সাইড থেকে কিন্তু আমরা দেয়ালের থেকে 4 ফিট দূরত্বে দিয়েছি। দেখেন এখানে কিন্তু ফ্যান হুকটা একেবারে 4 ফিট বাই 4 ফিট দূরত্বে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার বেডে পর্যাপ্ত বাতাস পাবে এবং বেডের সাইডেও সামান্য পরিমাণ হলেও কিন্তু বাতাসটা আপনার ছড়াবে। তো যদি আপনি চান যে না আমার ঘরে অতিরিক্ত আরেকটা ফ্যান হুক দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে, যদি ঘর বড় হয় সেক্ষেত্রে কিন্তু এদিকে একটা ফ্যান হুক বসিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।